ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আজকে আমরা করব কোষে দেখি 26-এর 4-এর সরাসরি 9-এর দাগ থেকে শুরু। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তবে সরাসরি চলে যাচ্ছি 26-এর 4-এর 9-এর দাগে। 9-এর এরগুলো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর 1-এর দাগে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমা যে লেখাচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে ওজাইভ, মানে রাশিবিজ্ঞানের ওজাইভের মধ্যে শুধু আমরা লেখচিত্র রেখেছিলাম, তাই এখানকার উত্তরটা হবে ওজাইভ। চলে যাচ্ছি 2-এ। 2 নম্বর এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে 6,7, x, 8, y, 14। সংখ্যাগুলি গড় বলা আছে 9। তাহলে সংখ্যাগুলি গড় যদি 9 হয় তাহলে এ বি সি ডি এর মধ্যে কোন সমীকরণটা সত্য হবে? গড় আমরা কি করে বের করব? গড় বের করার সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে যটা সংখ্যা আছে সবাইকে যোগ করে দিয়ে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা সংখ্যার জন্য 6 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখে নিচ্ছি এটা রাফে। লিখব যে গড় সমান সমান সবাইকে যোগ 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14। এবার এখানে 6টা সংখ্যা হলো, তাই সবাইকে যোগ করে 6 দিয়ে ভাগ। অঙ্কের মধ্যে গড় বলা আছে আমাদের 9, তাহলে গড়ের জায়গায় বসাই দিচ্ছি 9। উপরে সংখ্যাগুলো যোগ করছি 6 আর সাথে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 14 যোগ করলে হবে 35, 35 যোগ x যোগ y বাই হচ্ছে 6। কোনাকুনি গুণ করলে 35 যোগ x যোগ y ইকুয়ালস টু 6 লং 54, x প্লাস y এখানে থাকলো আর 54 বিয়োগ 35, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এটা বিয়োগ করলে হবে 19। তাহলে আমাদের এখানে বি নাম্বারটা ঠিক হবে। তাহলে যাচ্ছি 3 নাম্বারটায়। 3 থেকে অনেকগুলো সংখ্যা এখানে দেওয়া আছে 40 অবধি। যদি 35টা না থাকতো তাহলে মধ্যমাটা কত বৃদ্ধি পেত? তাহলে প্রথমে যেহেতু এখানে 35 আছে সেই হিসাবে একবার আমরা মধ্যমাটা বের করি, তারপরে 35কে বাদ দিয়ে আবার একবার মধ্যমা বের করব, বের করে তাদেরকে বিয়োগ করে দেবো। তাহলে প্রথমে সব সংখ্যাগুলো একবার করে লিখে নিই। 3 নাম্বার 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে এখানে n আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে n সমান সমান হচ্ছে 8। n যদি 8 হয় আমাদের কিন্তু মধ্যম বের করার আমরা দুটি সূত্র শিখেছি। একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, মানে n এর মান যদি জোড় হয় তাহলে, আর n এর মান বিজোড় আসলে সেখানে আরও একটা মধ্যমান নির্ণয় সূত্র আছে। তো এখানে যেহেতু n এর মানটা জোড় এসেছে তাই আমরা মধ্যমা নির্ণয়ে যে জোড়ের সূত্রটা সেটা লিখব। এটা লিখব যে সুতরাং মধ্যমা সমান সমান জোড় থাকলে প্রথমে হবে হাফ ইন্টু n/2 প্লাস আবার n/2 প্লাস 1। এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে n এর মান যদি জোড় থাকে তাহলে মধ্যমা বের করার সূত্র। এখানে আমাদের সংখ্যাগুলো কিন্তু ছোট থেকে বড় সাজাতে হবে, সেটা সাজানোই আছে। তাহলে এবারে হাফ ইন্টু n হচ্ছে আমাদের 8, তাহলে 8/2 আবার ব্র্যাকেটে 8/2 যোগ 1, তাহলে হাফ ইন্টু 2 দিয়ে 8 কেটে 4, তাহলে হবে এখানে 4তম পদ যোগ 2 দিয়ে 8 কেটে 4 আর 1 যোগ আছে, তাহলে হবে 5তম পদ। তাহলে হাফ 4তম পদ এখানে কত আছে? 1, 2, 3, 4, 4তম পদ হচ্ছে আমাদের 36 যোগ 5তম পদ এখানে 37, 3 এর 7 37। এবারে এই দুটো যোগ করলে কত হবে? হাফ ইন্টু 3, 7, 73। তাহলে 73টা উপরে যাবে, 73কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 36.5। অর্থাৎ যখন আমাদের সংখ্যা মানাটার মধ্যে 35 আছে তখন তার মধ্যমাটা বেরোচ্ছে 36.5। এবার আমরা 35টাকে বাদ দিয়ে আরেকবার বের করব। 35টা যদি বাদ যায় তাহলে আমাদের n এর মানটা হবে তখন 7।
তাহলে n এর মান যদি 7 হয় তাহলে আমাদের কি হবে, বেজোড়ের যে মধ্যমা নির্ণয়ের সূত্রটা সেটা বসাবো। তাহলে মধ্যমা সমান বিজোড় সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ n এর মান যদি বেজোড় আসে সেই ক্ষেত্রে মধ্যমা হচ্ছে n + 1/2। n হচ্ছে 7, 7 যোগ 1/2 তাহলে হবে 8/2 মানে হলো 4 তম পদ। 4তম পদটা কত আছে, 30, 34, 36, 37 হবে তখন 4তম পদটা, তাহলে 37। এবার মধ্যমাটা কত বেশি আসলো, এই 37-এর থেকে 36.5টা বিয়োগ করলে 0.5 হবে, অর্থাৎ আমাদের এখানে 0.5 মধ্যমাটার মান বেশি আসলো। এই উত্তরটা আছে ডি নাম্বারটায়। যাবো আমরা 4-এর দাগে। 4-এর দাগে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 16, 15, 17, 16, 15, x, 19, তারপরে 17, 14 বলেছে সংখ্যাগুলোর মান এখানে 15। তাহলে x এর মান কত হবে? সংখ্যাগুলোর মান আমরা বলতে কি বুঝি, যে এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে সংখ্যাগুলোর মান। তো বলে দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মানটা হচ্ছে 15। তাহলে আমরা একবার কি করব, সব সংখ্যাগুলিকে পরপর সাজিয়ে নিচ্ছি ছোট থেকে। 14, 15, 16, 17, 18 এখানে নেই কোথাও, তাই 18 লিখবো না। 19 এক্সট্রা লিখছি না। তাহলে 14 আছে এখানে একবার, 15 এখানে আছে 2 বার, 16 এখানেও 2 বার আছে তোমরা দেখতে পাচ্ছ, 17টাও এখানে 2 বার আছে, 19টা এখানে একবার আছে। যেহেতু আমাদের বলাই আছে অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলোর মানটা 15 হবে, তাই দেখো এখানে 15টা 2 বার আছে, 16টাও 2 বার আছে, 17 2 বার আছে। সংখ্যাগুলোর মানটা যদি 15 হয় তাহলে আমাদের এখানে যে এক্সটা আছে অঙ্কের মধ্যে, যে এক্সটা, এই এক্স এর মান কিন্তু 15 হতেই হবে। তাহলে এই 2টা 15-এর সঙ্গে আরও একটা 15 যোগ হয়, এখানে তখন 3টা 15 হবে। 3টা 15 হলেই 15 সংখ্যাটা সবার চেয়ে বেশি বার হবে, তখন 15টা হবে সংখ্যাগুলোর মান। তাহলে সেই হিসেবে কিন্তু বোঝা যাচ্ছে এক্স এর মানটা এখানে হবে 15, তবেই 15টা সংখ্যাগুলোর মান হবে। তাহলে যাচ্ছে এবার 5-এর দাগে। 5-এর দাগে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, এই সংখ্যাগুলো সব ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো আছে, ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজানোই আছে। তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত হবে? তাহলে মধ্যমা বলা আছে যে 24 হবে। তাহলে এখানে আমরা গণে দেখি যে সংখ্যাগুলো কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ n হচ্ছে 10। n যদি 10 হয় তাহলে আমাদের এখানে জোড়ের যে মধ্যমা সূত্রের নিয়মটা আছে, সূত্রটা আছে, সেটা বসাতে হবে। তাহলে লিখে দিচ্ছি মধ্যমা সমান জোড়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু n/2 প্লাস আবার n/2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এবার মধ্যমা সূত্র যদি এটা হয় তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে মধ্যমার মান দেওয়া আছে 24, আর তাহলে 24 সমান এই সূত্র হাফ ইন্টু n এখানে হচ্ছে 10, তাহলে n এর জায়গায় বসাবো 10/2 যোগ আবার 10/2 যোগ 1 ব্র্যাকেট ক্লোজ। 24 সমান হাফ 10/2 মানে 5তম পদ যোগ আবার 10/2 মানে 5, 5-এর সঙ্গে এই 1 যোগ করে হবে 6, 6তম পদ। তাহলে 24 সমান হাফ 5তম পদ কত হবে, 1, 2, 3, 4, 5, 5তম পদটা হবে x প্লাস 2, 6তম পদটা হবে x প্লাস 4 প্লাস দিয়ে x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। 24 সমান হাফ ব্র্যাকেট তুলে দিলে x প্লাস 2 প্লাস x প্লাস 4, বাকিটুকু এই সাইডে করছি। 24 সমান হাফ x x যোগ করে হবে 2x, 2x প্লাস 4 আর 2 হবে 6, 6, আবার 24 সমান হাফ, এই দুটোর থেকে 2 কমন নিলে x প্লাস থাকবে 3, 2 2 কেটে গেল, তাহলে 24 সমান x প্লাস 3। এবারে x প্লাস 3 সমান হলো 24, x সমান
24 - 3, তাহলে এক্স এর মান আসলো 21। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 21 আছে বি এর দাগে, তাহলে এটা উত্তর। চলে যাচ্ছে এবার বি এগুলো। বি এ হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো। তাহলে প্রথম আছে সংখ্যাগুলো দেওয়া আছে, দিয়ে বলছে এই তথ্যের সংখ্যাগুলো মান হচ্ছে 10। সংখ্যাগুলো মান বলতে যে মানটা এখানে সবচেয়ে বেশি বার আছে, তাহলে এখানে 10টা সবচেয়ে বেশি বার থাকার কথা, কিন্তু এখানে 10 আছে একবার। দেখো 3 আছে 2 বার, 9 আছে 3 বার, তো সেই হিসাবে 9টা কিন্তু বেশি বার আছে, 1 2 3। তো সংখ্যাগুলো মানটা 9 হওয়া উচিত ছিল, এখানে আছে 10, তাহলে এটা হবে মিথ্যা। মিথ্যা। বিয়ের 2 এর দাগে 3 14 18 20 5, তথ্যের মধ্যমা হচ্ছে 18, সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করি। তো 2 নম্বর, আমাদের সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। 3, 5, 14, 18, আছে 20। এখানে n এর মান কত আসছে? সংখ্যা আছে 5টি, তাই n এর মান হবে 5। এবারে n এর মান যদি বিজোড় আসে, তাহলে মধ্যমা সূত্র, মধ্যমা সমান n + 1/2। n হলো 5 যোগ 1/2 হবে 6/2। কাটাকাটি করলে হবে 3তম পদ। এখানে 3তম পদ কত আছে? 1 2 3। তৃতীয় পদটা এখানে আছে 14, তাহলে মধ্যমা হওয়ার কথা ছিল 14, লেখা আছে এখানে 18, তাহলে এটা হবে মিথ্যা। এবারে সি এর দাগেরগুলো করবো, শূন্যস্থান পূরণ। সি এর 1 এর দাগে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে। 2 এর দাগে বলছে x1 x2 x3 ... xn এর গড় যদি x বার হয়, তাহলে ax1 ax2 ax3 ... xn এর গড় ড্যাশ হবে, যেখানে a ≠ 0। তাহলে এখানে গড় কি x বার লেখা আছে, তাহলে x বার সমান সমান গড় কত আছে? x1 + x2 + x3 ... দেওয়া আছে xn পর্যন্ত, ওই জন্য শেষে লিখে দিলাম xn। xn অর্থাৎ এখানে n সংখ্যক x যোগ করা আছে। তো যদি n সংখ্যক x যোগ করা থাকে, তাহলে আমরা সেটাকে n দিয়ে ভাগ করব, তাহলেই গড় পাওয়া যাবে, তাই তো? তাহলে x বার হচ্ছে x1 + x2 + x3 + xn বাই হচ্ছে n, কারণ n সংখ্যক x ছিল, তাই নিচে n দিয়ে ভাগ। এবার আমাদের গড় বের করতে হবে ax1 ax2 ax3 এরকম করে ... axn এত বের। তাই সুতরাং নির্ণেয় গড়। গড় কি করব? সবগুলোকে যোগ করব, ax1 + ax2 + ax3 + এবার ... দিয়ে প্লাস axn, মানে এখানেও কিন্তু n সংখ্যক আছে, তাহলে এটাকেও আমরা n দিয়ে ভাগ করে দেব। উপরের থেকে a কমন যাচ্ছে, তাহলে হবে x1 + x2 + x3 + xn বাই হচ্ছে n। এবারে এই সম্পূর্ণটার মান কিন্তু x বার, এটা আমরা আগে এখানে বের করে রাখছি। তাহলে a ইন্টু এই সম্পূর্ণটার বদলে আমরা x বার লিখতে পারি, তাই তো? তাহলে আমাদের গড় আসলো কত? a ইন্টু x বার। তাহলে এখানে লিখবো শূন্যস্থানে a ইন্টু x বার, এটা হলো। এবার যাবো 3 এর দিকে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হয়। লিখতে হবে সমান, সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে সমান। এবার যাবো আমরা 10 এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নে। 10 এর 1 এ একটা শ্রেণী দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন ছকে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানার অন্তর্ফল নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের এখান থেকে মধ্যমাটা বের করতে হবে, তারপর মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমা বের করব এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানার অন্তর্ফল, অর্থাৎ সংখ্যাগুরু শ্রেণীর প্রথমে নিম্ন সীমানাটা বের করতে হবে,
তারপরে তাদের অন্তর্ফলও বের করতে হবে। একটা প্রশ্নের মধ্যে এখানে অনেকগুলো উত্তর বের করতে হবে। তো সবার প্রথমে আমরা করব মধ্যমাটা নির্ণয়। মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের একটা ছক কাটতে হবে। তো প্রথমে ছকটা কেটে নিচ্ছি। ছকের প্রথমে শ্রেণী, তারপর পরিসংখ্যা। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে তৃতীয় বক্সে লিখতে হয় ক্রম যৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেট লিখব ক্ষুদ্রতর সূচক, ব্র্যাকেট ক্লোজ। এবার শ্রেণীগুলো পরপর সাজিয়ে নিব। 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। পরিসংখ্যাগুলো পরপর লিখে নিচ্ছি। 4, 15, 3, 20, 14, 7, আবার 14। তৃতীয় শ্রেণীতে কীভাবে লিখতে হয়? পরিসংখ্যা প্রথমে যেটা আছে তাই লিখব। প্রথমটার সঙ্গে 4-এর সঙ্গে নিচে যে 15 দেওয়া আছে 15 যোগ করে লিখব। 15 4 19। এবার আবার 19-এর সঙ্গে 3, 19 আর 3 22, 22 তার সঙ্গে 20 যোগ করে হবে 42। তারপরে আবার 42-এর সঙ্গে নিচে 14 যোগ করে হবে 6, 56, 56-র সঙ্গে 7 যোগ করে হবে 63, 63-র সাথে আবার 14 যোগ করে 77। সবার শেষে আসলো 77। তাহলে এইখানে n এর মান আছে 77। এভাবে ছকটা আমাদের ক্লোজ হয়ে গেল। এবার n যদি 77 হয় তাহলে n/2 কত হবে? n/2 সমান সমান 77/2। 77কে 2 দিয়ে ভাগ করলে হবে 38.5। তাহলে n/2 এর মান আসলে আমাদের 38.5। প্রথমে আমাদের বের করতে হবে কি? মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা। এবার n/2 এর মান যেহেতু আমাদের আসলো 38.5, তাহলে 38.5টা এই 22 থেকে 42-এর মধ্যে কোথাও আছে। আমরা সবসময় বড় সংখ্যাটা নিয়ে সেই সোজা এগিয়ে চলবো। চলে আসার পরে যে শ্রেণীটা দেখা পাবো সেই শ্রেণীটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে নিই যে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী কত? 125 থেকে 145। এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এখানে আমাদের কিন্তু বের করতে বলছে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে 125 থেকে 145, এর ঊর্ধ্ব হচ্ছে কত হবে? 145 হবে, ঊর্ধ্ব মানে বড়টা। তাহলে এটা লিখবো যে এবার ঊর্ধ্ব শ্রেণী সীমানা হলো 145। এটা হলো। এবারে আমার বের করতে হবে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল। প্রথমে আমরা সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা সেটা দেখি। পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে তার যে শ্রেণীটা সেটাই হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে 20 হচ্ছে সবচেয়ে বেশি। 20-এর শ্রেণীটা হচ্ছে 125 থেকে 145। এটা হচ্ছে সংখ্যাগুরুর শ্রেণী। তাহলে এটা একবার লিখে নিই, সংখ্যা গুরুর শ্রেণী। এটা হচ্ছে 125 থেকে 145। এই সংখ্যাগুরু শ্রেণীর বলছে নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল, অর্থাৎ এদের অন্তর্ফল। এদের অন্তর্ফল কত হবে? লিখি যে অন্তর্ফল সমান বড়টা হচ্ছে 145 বিয়োগ 125, বিয়োগ করলে হবে 20। তাহলে এদের অন্তর্ফলটা আসলো 20। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার যাচ্ছি 10-2-টায়। 10-2-টায় 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডেল রেসে যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটা পরিসংখ্যান বিভাজন ছক নিচে দেওয়া আছে। দেওয়া আছে যে 13.8 থেকে 14 সেকেন্ডের মধ্যে পার করে 2 জন, 14 থেকে 14.2 এত সেকেন্ডের মধ্যে 4 জন, 14.2 থেকে 14.4 এর মধ্যে আছে 5 জন, 14.4 থেকে 14.6 এর মধ্যে আছে 71 জন, আর 14.6 থেকে 14.8 এর মধ্যে আছে 48 জন, 14.48 থেকে 15 সেকেন্ডের মধ্যে আছে 20 জন। আমাদের উত্তর চেয়েছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে নির্ণয় করি। তো 14.6 সেকেন্ডের কম অর্থাৎ এখান থেকে শুরু করে এই 13.8 এর মধ্যে যতজন আছে সবাইকে যোগ করতে হবে। 2 যোগ 4 যোগ 5 যোগ 71, কারণ এটা তো 14.6 এর চেয়ে বেশি আছে, 14.6 এর চেয়ে কম আছে এখান থেকে। এখানে অঙ্কটা শুধু দেখতেই ভয়ঙ্কর, এই উত্তরটা খুব সোজা। সুতরাং 14.6 সেকেন্ডের কম সময়ে দৌড় সম্পন্ন করেন কজন? 2 যোগ 4 যোগ 5 যোগ 71। এদিকে সবাইকে যোগ করলে 4 2 6, 6 5 11, 11 আর 71 যোগ করলে হবে 82 জন। এই হচ্ছে উত্তর। তাহলে যাচ্ছি 3-এর দাগেরটায়। 3-এর দাগে একটি পরিসংখ্যান বিভাজনের গড় আছে 8.1। সাবমিশন অফ FI XI এটা আছে 132 যোগ 5K। সাবমিশন অফ FI আছে 20। তাহলে K এর মান নির্ণয় করি। এখানে যেটা দেওয়া আছে সেটা একবার লিখে নেই। প্রদত্ত গড় আছে 81.1। সাবমিশন অফ FI XI আছে 132 যোগ 5K। আবার সাবমিশন অফ FI আছে 20। আমাদের K এর মানটা বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন অনুসারে লিখে দিই, প্রশ্নানুসারে। দেখো, যেহেতু এখানে সাবমিশন অফ FI XI আছে আর সাবমিশন অফ FI আছে, অর্থাৎ এটা কোন গড় পদ্ধতির নিয়ম? অর্থাৎ এটা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করার নিয়ম। তাই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করার নিয়মটা হচ্ছে কি? সাবমিশন অফ FI XI বাই সাবমিশন অফ FI, তাই তো? তাহলে এটা আমরা প্রশ্ন অনুসারে লিখবো। গড়ের মান যদি আমাদের দেওয়া আছে 8.1, তাই লিখবো 8.1 সমান সাবমিশন অফ FI XI বাই সাবমিশন অফ FI। এবারে মানগুলো বসিয়ে দিই। 8.1 সাবমিশন অফ FI XI 132 যোগ 5K বাই সাবমিশন অফ FI হচ্ছে 20। কোনাকুনি গুণ করে দিলে এটা নিচে 1 আছে, 132 যোগ 5K সমান 81। 8.1 কে 2 দিয়ে গুণ, 8.1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 8 2 16, 20 এর একটা শূন্য আছে বসিয়ে দিলাম। দশমিকটা হবে 1 ঘর আগে, তাহলে হলো 162। 5K সমানে হচ্ছে 162 বিয়োগ 132। 5K সমানে এটা বিয়োগ করলে হবে 30। K সমান হবে 30/5, 5 দিয়ে 30 কেটে হলো 6। K সমান হচ্ছে 6। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যাবো এবারে 4-এর দাগে। এখানেও 3-এর দাগেরটার মতো UI দেওয়া আছে XI - 25/10, সাবমিশন অফ FI UI আছে 20, সাবমিশন অফ FI আছে 100। তাহলে X বার নির্ণয় করি। X বার হচ্ছে গড়, ঠিক আছে? তাহলে আমরা আগে যা দেওয়া আছে সব লিখে নেই। প্রদত্ত UI সমান XI - 25/10, সাবমিশন অফ FI UI এটা দেওয়া আছে 20, সাবমিশন অফ FI এ দেওয়া আছে 100। আমাকে বের করতে হবে X বার এর মান, X বার অর্থাৎ গড়ের মানটা।
এখানে যখন দেখা যাচ্ছে যে সামেশন অফ এফআই ইউআই কোথায় আছে, যখন আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করেছিলাম সেখানে কিন্তু এফআই ইউআই দেওয়া আছে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের কিন্তু কটি করে 6টি করে ছক আঁকতে হতো। শ্রেণী লিখতাম, শ্রেণী সীমা লিখতাম, পরিসীমা লিখতাম এবং একটা জিনিস লিখতাম যেটা ডিআই সমান সমান লিখতাম এক্স আই মাইনাস এ। তারপরে একটা ছকে লিখতাম ইউআইটাকে লিখতাম ডিআই বাই হচ্ছে এইচ, তাই তো? এই দুটো ছক আমাদের মনে রাখতে হবে। এবার এই দুটো ছক লেখার মানে হচ্ছে যদি ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ হয়, তো ইউআই মানে কত, ডিআই এর জায়গায় যদি আমি এক্স আই মাইনাস এ লিখে দিই বাই এইচ লিখে দিই, ইউআই এর মানটা আমাদের ছকের মধ্যে কিন্তু এটা লেখা আছে, সেটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। এই ইউআইটাকে যদি আমরা আমাদের প্রশ্নের মধ্যে থাকা এই ইউআই এর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে এই ইউআই আছে সমান সমান এক্স আই মাইনাস 25 বাই 10। এখান থেকে কিন্তু আমরা কয়েকটা জিনিসের মান পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 25 এখানে আছে এ, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান সমান হচ্ছে 25। আবার নিচে আছে এখানে 10, এখানে নিচে আছে এইচ, তাহলে এইচ এর মান হচ্ছে আমরা লিখতে পারি 10, তাই তো? এবারে আর একটা জিনিস লিখে নিচ্ছি যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের গড় নির্ণয় করার সূত্রটা ছিল এ প্লাস সাবমিশন অফ এফআই ইউআই বাই সাবমিশন অফ এফআই ইন্টু এইচ, ঠিক আছে? এই সূত্রটার জন্যই আমরা কিন্তু আলাদা করে এ এর মানটা এবং এইচ এর মানটা বের করে নিলাম, ঠিক আছে? এখন আমরা লিখব আমাদের যেহেতু এক্স বারের মান বের করতে হবে, অর্থাৎ গড়ের মান, তো সুতরাং এক্স বার অর্থাৎ গড়, সেটা কি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, যেহেতু আমাদের এত কিছু দেওয়া আছে, লিখব এ প্লাস সাবমিশন অফ এফ আই ইউআই বাই সাবমিশন অফ এফ আই ইন্টু হচ্ছে এইচ। এর মান আমরা বের করে নিয়েছি 25, লিখব 25 যোগ এফআই ইউআই এর মান দেওয়া আছে 20, উপরে লিখলাম 20, এফআই এর মান আমাদের দেওয়া আছে 100 ইন্টু এইচ এর মান আমরা এখান থেকে বের করে নিয়েছি 10, 0 0 কেটে দিচ্ছি, এই 0 0 কেটে দিলাম, তাহলে রইল পরে 25 যোগ 2 সমান সমান 27। তাহলে এক্স বার অর্থাৎ গড়ের মান আমাদের বের হলো 27। এবার যাচ্ছি 5 দাগে একটা শ্রেণী দেওয়া আছে এবং বলা আছে যে উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখি। সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা আমাদের লিখতে হবে। তো এখানে আগে আমাদের তো শ্রেণীটা ঠিক করা নেই, সব শ্রেণীটা আগে ঠিক করে সাজিয়ে নিতে হবে। তার জন্য আমরা প্রথমে দুটো বক্স আঁকবো, একটাতে লিখব নম্বর আর একটাতে ছাত্র ছাত্রীর সংখ্যা, যেটা হচ্ছে পরিসংখ্যা। তো নম্বরের শ্রেণীতে দেওয়া আছে 10-এর কম, এই সংখ্যা রেখার মতো করে আমরা এটা আগেও করেছিলাম, 0 10 20 30 40 এইভাবে ড্যাশ করে 80 পর্যন্ত আছে। 10-এর কম মানে 0 থেকে এই 10 পর্যন্ত, 0 থেকে 10-এর মধ্যে আছে 3 জন। 20-এর কম, 20-এর কম মানে 0 থেকে 20, 0 থেকে 20 আছে 12 জন। তো যখন আমরা শ্রেণীটা লিখবো তখন 0 থেকে 10 লিখবো হলো 3 জন। তারপরে শ্রেণীটা যদি আমরা লিখি 10 থেকে 20, তাহলে 10 থেকে 20 হচ্ছে এইটুকু, 10 থেকে 20 কত হবে, 12 থেকে 3 বিয়োগ হবে, 12 বিয়োগ 3 হলো 9। এভাবে বিয়োগ করে করে আমরা পরের শ্রেণীটাও পেয়ে যাব। তাহলে 20 থেকে 30, 20 থেকে 30-এ কত হবে, টোটালে 30-এর কমে ছিল 27, তাই সেখান থেকে তার আগের সংখ্যাটা বাদ দিতে হবে, 12 বাদ দেবো, 27 বিয়োগ 12, তাহলে এখানে হবে 15। এভাবে আমরা শ্রেণীটা সাজিয়ে নেব। তাহলে প্রথমে লিখব 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 অবধি লিখবো, কারণ 60-এর কম বলেছে। 0 থেকে 10 পর্যন্ত 3 জনই আছে, তবে 10 থেকে 20, এই 12 থেকে তার সামনেটা বাদ দেব,
12 বিয়োগ 3 হবে 9। তারপরে 20 থেকে 30-এ লিখবো, এই 27টা ছিল টোটালে, তাই লিখবো 27 বিয়োগ তার আগেরটা অর্থাৎ 12 বাদ দেবো, হচ্ছে 15। তারপরে 40-এর কমে আছে 57, তাহলে এখানে লিখবো 57 বিয়োগ 57, সামনে আছে 27, তাহলে বিয়োগ করবো 27, হবে হলো 30। তারপরে আছে 75, 75 বিয়োগ 75-এর সামনে 57 আছে, 57 বাদ দিয়ে দেবো, এটা বিয়োগ করলে হবে 18। তারপরে সবার শেষে আছে 80-এর কম, তাহলে 80 বিয়োগ 80-এর সামনে আছে 75, 75 বিয়োগ করে দেবো, আর এখানে 5। এবারে আমাদের পরিসংখ্যা কিন্তু এখানে বেরিয়ে গেল। অঙ্কে আমাদের চেয়েছে সংখ্যাগুরু মানের শ্রেণী। সংখ্যাগুরু মান আগে কোনটা হবে সেই পরিসংখ্যা দেখে যেটা বুঝবো। সবচেয়ে বেশি আছে এখানে 30, সবচেয়ে বেশি যেটা সেটাতে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান যেহেতু 30, তাহলে তার সোজা যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু শ্রেণী, অর্থাৎ 30 থেকে 40। উত্তরে লিখব 30 থেকে 40 হলো সংখ্যাগুরু মানের শ্রেণী। এই হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমাদের 26.4 অঙ্কগুলো শেষ হয়ে গেল।